ভালোবেসে বিয়ে হয়েছিল শখের পুরুষটির সাথে। সেই সুখের ঘরে ৫ বছর পর আসলো ফুটফুটে সন্তান। ভাগ্যের কি নির্মম পরিহাস, সেই সন্তানটি হয়েছিল প্রতিবন্ধী। কিন্তু সন্তান প্রতিবন্ধী হওয়ায় সেই শখের মানুষটিই আজ তাকে ছেড়ে চলে গেছে। প্রিয় দর্শক, আজকে জানবো আসলেই সম্পূর্ণ কি ঘটনা ঘটেছিল। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনাদের মতামত জানাবেন। আপনি বললেন যে আপনার স্বামী সন্তান প্রতিবন্ধী হওয়ার কারণে চলে গেছে, তাই না? জি ভাইয়া। তো প্রত্যেকটা বাবা মাই তার ছেলে ন্যাংরা হোক আতর হোক সবাই কিন্তু চায় যে তার সন্তানকে ভরণ পোষণ দেওয়া, তার স্ত্রীকে সম্মান দিয়ে পরিচালনা করা। আপনার স্বামী কেন আপনাকে ছেড়ে চলে গেল? আপনার কোনো সমস্যা ছিল কিনা সেটা বলেন। আমার সমস্যা ছিল না। হ্যাঁ, তাহলে তো 7 বছর থাকতে পারতাম না ভাইয়া। 7 বছর সংসার ছিল আমাদের। আপনারা 7 বছর সংসার করছেন। এই 7 বছরের ভালোবাসার প্রতিদান কি এই ছেলেটা, যে ছেলেটা হয়েছে আপনার, এই ছেলে না মেয়েটা, এই মেয়েটা হওয়ার কারণে কি আপনাদের 7 বছরের ভালোবাসাটাকে উধাও হয়ে গেল? সেটা তার তরফ থেকে উধাও হয়ে যেতে পারে। আপনি কেন ফেলে চলে গেলেন না? কারণ সন্তান তো তার, আপনি আপনার গর্ভে ধারণ করেছেন, সন্তান তো জন্ম দিয়েছে সে। মা কখন তার সন্তানকে ফালাইতে পারে না। শত কষ্ট ছিল, মা যদি ভিক্ষাও করে তাও সন্তানকে ভিক্ষা করে খাওয়াই পালতে পারে। আপনি ভিক্ষা করে খাওয়াবেন, ঠিক আছে, কিন্তু যখন পরিচয় দিতে হবে, এর বাবার পরিচয় তো আপনার দিতে হবে। যে তাকে জন্ম দিয়েছে তার পরিচয় দিতে হবে। তো সেক্ষেত্রে সে যদি ভরণ পোষণ না দেয়, তাহলে আপনি কেন পালতে চাচ্ছেন? আমি তো মা ভাইয়া, আমি তো মা তো কখনো ফালাইতে পারে না তার সন্তানকে। আচ্ছা, যে সোশ্যাল মিডিয়াতে আসছেন, এই যে দেশবাসী আপনাদের এই ঘটনাটা, এই যে কথাগুলা শুনলো, যে যে ফুটফুটে ছোট্ট একটা শিশু, আপনিও মাশাআল্লাহ অনেক সুন্দর, তারপর আপনার স্বামী আপনাকে ফেলে চলে গেল এই শুধু প্রতিবন্ধী হওয়ার কারণে, সেটা আপনি দর্শকদের আসলে ক্লিয়ার করে বলেন কি হয়েছে। প্রিয় দর্শক দেখতেছেন কান্না করতেছে, কান্না করলে হবে না, একটু দর্শকের উদ্দেশ্যে বলেন যে আসলে আপনার সমস্যাটা কি। আপনি এখন কার কাছে থাকতেছেন, কি খাচ্ছেন, আপনার সন্তানকে কি খাওয়াচ্ছেন, কি চিকিৎসা দিচ্ছেন আপনার সন্তানকে? এখন বর্তমানে কোনো চিকিৎসা দিতে পারতেছি না। আর আমি এখন আমার একটা বোনের কাছে থাকি, এখানে তারাই আমার সন্তানকে আমাকে দেখতেছে। এখন কতদিন আর থাকবো তাদের কাছে। আপনার বাবা কোথায়? আমার বাবা নাই, বাবা মারা গেছে ছোটবেলায়। আপনার মা কোথায়? মা আছে, কিন্তু মা না থাকার মতোই। আপনার মা কি আপনার সন্তানকে রাখতে পারে, কিন্তু আপনি একটা চাকরি করে খাইতে পারেন, সেটা সম্ভব না? না, আমার ছোট বোন মারা গেছে, তো ছোট বোনের বাচ্চা আমার মা পালতেছে। তাহলে ছোট বোনের মেয়ে পালতেছে, যার কারণে আপনার সন্তানটাকে নিয়ে আপনি এখন খুব কষ্টে আছেন। এখন যার কাছে আছেন, চাচ্ছি যে সবাই সাহায্য করুক যেন আমার সন্তানটা নিজের পায়ে দাঁড়াইতে পারে, চিকিৎসা করে। ডাক্তারের কাছে গেছেন, ডাক্তার কি বলছে? ওর চিকিৎসা করতে হবে, চিকিৎসা করলেও সুস্থ হতে পারে। কি চিকিৎসা করলে মানে তার সমস্যার মূল সমস্যা কিছু দাঁড়াতে পারে না? দাঁড়াতে পারে না, বসতেও পারে না, ঘাড়ও শক্ত হয়নি তার। মানে তার কি সমস্যা হয়েছিল? সমস্যা ছোটবেলা ওর জন্ডিসের জন্য হয়েছে, জন্ডিস হয়েছিল, মাথায় উঠে গেছিল। কত বছর বয়সে? তখন 7 দিন বয়স ছিল। 7 দিন বয়সে তার জন্ডিস ছিল? হ্যাঁ। এই জন্ডিস দেখার পরে মানে এই জন্ডিসে এফেক্ট করছে। আপনাদের সম্পর্কটা বিচ্ছেদ হয়েছে নাকি? আপনাদের স্বামী আপনাকে দেখে না, সন্তান দেখে না, তার মধ্যে আপনাদের মধ্যে কি ডিভোর্স হয়ে গেছে? জি, ডিভোর্স হয়ে গেছে। ডিভোর্সটা কেন হলো? ডিভোর্সটা হয়েছে যে আমার সন্তানকে চিকিৎসা করছে না, খরচপাতি দিচ্ছে না, আমাদেরকে দেখছে না, তার জন্য। সে কি আরেকটি বিয়ে করেছে কিনা? এখনো বিয়ে করছে নাকি সেটা আমি এখনো জানি না। হ্যাঁ, এখন আমি জানি না ঠিক, তার সাথে আমার যোগাযোগ নেই। সে 4টা বিয়ে করছে এই পর্যন্ত, আমাকে নেই। আপনি কি চতুর্থ বউ ছিলেন? জি, আমি চতুর্থ বউ। বিয়েটা কি করেছিলেন, কিভাবে করেছিলেন আপনারা? এটা আমাদের নিজেরাই বিয়ে করেছিল পালিয়ে। আপনি কি জানতেন না যে তার আগের স্ত্রী? আমি জানতাম না। তো এখন যে সোশ্যাল মিডিয়াতে আমরা এই ভিডিওটা করতেছি, মূলত দর্শকের কাছে কি চাচ্ছেন, যারা প্রবাস থেকে অনেকে দেখবে? দর্শকের কাছে চাচ্ছি আমার বাচ্চাটাকে সবাই 10 টাকা 5 টাকা যেটাই পারুক সেটা দিয়ে সাহায্য করুক, যেন ও ওকে চিকিৎসা করে নিজের পায়ে দাঁড়াতে পারে। এখানে আসলে একটা বিষয় রয়েছে, যেমন আপনার বয়স কিন্তু কম, আপনার বাচ্চা একটা রয়েছে। এখন অনেকে হয়তো
আপনাকে দয়া করে অনেকে বলতে পারে যে না মেয়ে আপনাকে পছন্দ করলো বা আপনাকে বিয়ে করতে চাইলো, সেক্ষেত্রে কি আপনি কি এই সন্তান সহ তার কাছে যাবেন কিনা যদি দায়িত্ব নেয়? না ভাইয়া, আমার এখন আমার লাইফ নিয়ে আমি এখন কোনো কিছু ভাবি না। আগে আমার বাচ্চা সন্তান সুস্থ হবে, তারপরে। এখন যে বাসায় রয়েছে সেই বাসার যারা আপনাকে রাখছে, কতদিন থাকবেন এখানে এইভাবে? এখানে তার বেশি দিন থাকতে পারবো না, যে কোনো একটা ব্যবস্থা করতে হবে, তাই আপনাদের কাছে সাহায্য চাওয়ার জন্য আপনাদের ডাকা হয়েছে।